বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদের আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। দেখো চিকেনগুলো কীরকম, এগুলো সব সিদ্ধ করে আমি সরষের তেল দিয়ে মেখে রেখেছি। কারণ এখন সিদ্ধ করেছি এই কারণে, কারণ চিকেনে এখন প্রচুর পরিমাণে জামস হয়, যে সিদ্ধ করে জামসটা চলে যায় অনেকটা। আর এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া সব একখানে নিয়ে, ধনিয়া গুঁড়া সব নিয়ে সুন্দর করে গুলিয়ে এটা পেস্ট করে রেখেছি। আর এখানটায় হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আর হচ্ছে গোটা রসুন দুটো রেখেছি। ঠিক আছে, রসুনও আছে সাথে কুচি কুচি করা। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4টা, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এখানটায় হচ্ছে এটা হচ্ছে জয়িত্রী, গরম মশলা গোটা, ছোটো এলাচ, এটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, এটা দারচিনি আর গোলমরিচ। ঠিক আছে, এগুলো দিয়ে বানাবো। বন্ধুরা, এই দেখো কড়াইয়ের তেলটা পুরো গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে এখানটা দিয়ে দেবো আমি তেজপাতা। জল ছিল যে না, একদম একটু উঠলো। তারপরে এই যে মশলাটা দিয়ে দেবো ফোড়নটা। তারপরে এখানটায় দিয়ে দেবো গোটা জিরা। সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানটায় দিয়ে দেবো এই যে টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো। বন্ধুরা, এই দেখো পেঁয়াজ, তারপরে টমেটো, আদা, রসুন সব এগুলো একসাথে দিয়েছিলাম, যে সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। এখন ভাজা ভাজা করে নেব। তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো আমি যখন এটা দেখবা যে তোমরা ভাজা ভাজা পুরো হয়ে গেছে, তখন এখানটা কী করবো, এই যে মশলাটা যে গুলিয়ে রেখেছে মশলা যখন ঢেলে দিব এখানটায়। বন্ধুরা, মশলাটা পুরো এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে পুরো সুন্দর করে কষিয়ে নিব, এটা তো ভাজা ভাজা হয়ে যায়। এভাবে গোল গোল করে ঘোরালে কী হবে, মশলাটা পুরোপুরি সেট হয়ে লেগে যায়, ভালো কষে। এই জন্য গোল গোল করে নিতে হয়। তোমরা অনেকেই আমাকে আবদার করেছেন আমার কাছে চিকেন এভাবে রান্না করে দেখাতে, ওই জন্য তোমাদের জন্যই নিজে আবার করছি। পুরো ভাজা ভাজা তেল ছেড়ে যাচ্ছে, কি সুন্দর। যখন এটা ভাজা ভাজা হয় তখন আমি এখানটা কাঁচা লঙ্কাটা ছেড়ে দিব। কষানোটাই মেন রান্না, যত কষাবে তত টেস্ট বাড়ায়, মানে বন্ধুরা পুরো কষবে। বন্ধুরা, মশলার থেকে যখন পুরো তেলটা এভাবে বেরিয়ে আসবে তখন আমি এখানটায় চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দেখছো, কি সুন্দর চিকেনের পিস, দারুণ চিকেনের পিসগুলো, বড় বড় একদম। আমাদের দাদা আজকে একদম পিস করেনি, বসে এইভাবে দিতে। পুরো মশলার সাথেও লাগাবো। এখানে রান্না করে একটা মোবাইল ধরে না খুব কষ্ট হয় বন্ধুরা, তাও তোমাদের জন্য করছি, তোমাদের আবদারে। দেখো বন্ধুরা, পুরো মশলার সাথে একদম চিকেনের পিসগুলো একদম মাখিয়ে নিয়েছি। পুরো ভাজা গন্ধ বেরিয়ে গেছে একদম। মাংসটা কষানো এখনও বাকি আছে। দেখো বন্ধুরা, পুরো মাংসটার মধ্যে মশলা লেগে গেছে আর ভাজা ভাজা পুরো গন্ধ হয়ে গেছে। এখন আমি এখানটা হচ্ছে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। কোনো সময় জন্য ঠান্ডা জল মাংসে দেবে না, দিয়ে এখন তারপরে এটা ঢাকা দিয়ে রাখে দেবো। পুরো কষবে এটা। এখন ঢাকা দিয়ে দিলাম। এটা দেখি তো এখন কতখানি হলো। এটা ধোয়ার জন্য দেখা যাচ্ছে, এই যে টকবক করে ফুটছে গো, ওয়াও
একটু হবে। বন্ধুরা এই দেখো মাংসর থেকে পুরো তেল বেরিয়ে গেছে। এখন আমি এখানটায় দিয়ে দিব সানরাইজ গরম মশলাটা, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি, পুরো তেল ছেড়ে গেছে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? টাটা বন্ধুরা।